नमस्कार बंधुरा दिन जापनेर रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। निश्चयई आपनारा सबाई भालो आछेन और आमार भिडियो क्लिपिंग्सगुलो देखे बुझतेई पारछेन आजके महालया। तो शुरू थेके शेष पर्यन्त आपनादेर आमार भिडियोटा देखार अनुरोध रइलो। तो महालयार दिन तो सबाई आमरा माने रीति मोटामुटी आमरा बांगालिरा और भोरबेलाय उठते अभ्यस्त। तो आमी उठे पड़ेছি যদিও আমার মহিষাসুরমর্দিনী শোনার সৌভাগ্য হয়নি, কারণ আমি নাগপুরে থাকি, তাই খুব ভোরে উঠে মর্নিং ওয়াকে বেরিয়েছি। রোজ আমি ৬টা নাগাদ বেরোই, আজকে ৫টায় উঠে পড়েছি। ৫টায় উঠে মর্নিং ওয়াকটা সেরে নিলাম, কারণ এরপরে আবার তর্পণ করার জন্য যেতে হবে একটা নদীতে। আপনাদের দাদা তর্পণ করেন, আমি ৩-৪ বছর ধরে যাই সাথে। তো এবারে ইচ্ছে খুব একটা না থাকলেও আপনাদের দাদা বললেন যে চলো, তো বেরিয়ে পড়লাম। আমি কিছু খেয়ে নিয়েছি, কিন্তু আপনাদের দাদা কিছু খায়নি। আমি চা আর বিস্কিট খেয়ে নিয়েছি। খুব একটা দূরে না, এই 15-20 মিনিট মতো লাগে আমাদের বাড়ি থেকে নদীতে যেতে। আর এখন 6:30 বাজে। আমরা নদীতে যাব। আমাদের যিনি পুজো করেন তিনি ওই নদীতে সবাইকে তর্পণ করান। তো সেই হিসেবে আমরা ওই নদীর দিকে যাচ্ছি এখন। নদীটা খুব ছোটই, আমাদের গঙ্গা তো এখানে পাবো না, কিছু করার নেই। ওই নদীতেই যা হয়, মানে যেমনভাবে ভক্তি ভরে যেভাবে হোক একটু তর্পণ করা আর কি, পিতৃপুরুষের উদ্দেশ্যে। দেখেছেন রাস্তাতে কি সুন্দর ফুলগুলো, এই ফুলগুলো ভীষণ সুন্দর লাগছিল জানেন তো, সেই জন্য একটু তুললাম। আমি জানি না ভিডিওতে ঠিক কতটুকু ভালো করে তুলতে পেরেছি, কিন্তু অপূর্ব লাগছিল। আর দেখতে দেখতে না চোখগুলো জুড়িয়ে যাচ্ছিল একদম। এই আমরা কথা বলতে বলতে নদীতে চলে এসেছি। খুব একটা বড় নদী নয়, যেহেতু এবার খুব ভালো বৃষ্টি হয়েছে তাই একটু জল আছে, কিন্তু সেরকম জলও থাকে না। ওই যে ওপরে যেটা দেখালাম না, ওখানে অনেকগুলো ছোট ছোট পাখি, প্রচুর পাখি বসে রয়েছে, যেন মনে হচ্ছে আমাদের পিতৃপুরুষরাই এসে বসে আছে। আমি না একটা কথা বুঝতে পারি না, দেখুন পিতৃপুরুষে শুধুমাত্র মানে পুরুষরাই আছেন দেখুন, কিন্তু মহিলাদের আমি মানে আমার এখানে আমি এখনো পর্যন্ত এতদিন যে আসছি তো কোনো মহিলাকে না তর্পণ করতে দেখিনি। হ্যাঁ, তবে আজকে দেখলাম, আজকে আমি আসার সময় একজন মহিলাকে তর্পণ করতে দেখেছি এবং দেখে খুব ভালো লাগলো। এখানে আমাদের যে মানে পুরোহিত মশাই, উনি পিতৃকুল, মাতৃকুল এবং শ্বশুর শাশুড়ি সবারই তর্পণটা করায়। তো আমাদের তর্পণটা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাব। এই যে নদীর আশেপাশটা একটু দেখিয়ে দিলাম। এই দেখুন কত গাড়ি, সব আস্তে আস্তে আরও ভিড় হবে, আরও সব আসবে। ওইখানে একটা চায়ের দোকান খুলেছে, সবাই ওই তর্পণ করে তারপরে চা খেতে যাচ্ছে। বাড়ির পথে আবার ফিরছি। দেখুন এই যে ফুলগুলো ভীষণ ভালো লাগে। আর ওই যে দেখুন সিগন্যালে দাঁড়িয়েছি আর ওই প্যান্ডেল দেখা যাচ্ছে। এই প্যান্ডেলটা কিন্তু বাঙালির নয়, বাঙালিদের দুর্গাপুজোর নয়, এটা নবদুর্গা। সবাই জানেন নবদুর্গা আমাদের বাঙালি দুর্গাপুজো একটু আলাদা, কিন্তু নবদুর্গা শুরু হবে কালকে থেকে, মানে প্রথমা থেকে, মহালয়ার পরের দিন থেকেই বসবে নবদুর্গা। আর আমাদের বাঙালিদের দুর্গাপুজো তো শুরু হয় ষষ্ঠী থেকে, কিন্তু এখানে কিন্তু নবদুর্গা বারোয়ারিভাবেই পুজো হয়। আর আমার বাড়ির কাছেও দেখুন এই যে অনেক নবদুর্গা বসে, অনেক নবদুর্গার প্যান্ডেল হয়। তো আমি বাড়িতে একটু সাবুর খিচুড়ি বানালাম, এটা খাবো আর সেদ্ধ ভাত করব। আর তারপরে সন্ধেবেলায় আমরা কালী মন্দিরে যাব, মানে মা কালীর মন্দিরে। এখানে খুব পুরনো যে ধানতলি কালীবাড়ি বলে এক মন্দির আছে, সেই মন্দিরে আমরা পুজো দিতে যাব। মন্দিরে এসে গেছি, প্রচণ্ড ভিড়। আমি একটু পেছনেই বসলাম, আমাদের চেনা জানা যে আছে তারা সামনে বসেছে, আমি আর সামনে যেতে পারলাম না।
দেখুন পুজো দেখলে মন ভরে যায়। এখানে পুজো দিয়ে তারপরে ভোগ নিয়ে তারপরে বাড়ি যাব। ভোগও খুব সুন্দর বানায়। ভোগ প্রসাদ তো এমনিতেই খুব ভালো, মানে ভোগ প্রসাদের তো কোনো তুলনাই হয় না। মায়ের প্রসাদ, মায়ের পুজোর প্রসাদ। তো এরকম পুজো দেখলে মনটা শান্তিতে ভরে যায়, তাই না? আপনাদের তাই একটু দেখাবার চেষ্টা করলাম দূর থেকে হলেও। আমি একটু দূর থেকে তুলছি তো, তাই একটু ভিডিওটা নড়ছে। পুজোটা হয়ে গেছে। এটা দেখুন, এটা হচ্ছে ভোগের লাইন। এই যে ভিড়টা দেখুন, এটা হচ্ছে ভোগের লাইন। 50 টাকা করে কুপন কাটতে হয়, মানে পার হেড 50 টাকা করে। যে কটা কুপন কাটবে একটা ভোগ হচ্ছে 50 টাকা। চলুন, আমাদের ভোগ নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির পথে যাব। বন্ধু বান্ধবদের বাই করে আমরা এবার বাড়ির পথে যাব। 9:30 প্রায় বেজে গেছে, কিন্তু আমার বাড়ির রাস্তায় দেখুন এখনো কিন্তু ভিড়। কালকে থেকে আরো প্রচন্ড ভিড় হবে।